রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি মাঝার মাহবুবের কাছে। মাঝার, রমজানের পণ্যগুলোর দাম কেন বাড়ছে, কি বলছেন বিক্রেতারা? তামজিদ, প্রতি বছরই আমরা যেমনটা দেখি যে রমজানের আগে নিত্য পণ্য আসলে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তের হাতের নাগালের বাইরে চলে যায়। এবারও আসলে রমজান কেন্দ্রিক যেই ধরনের পণ্যের চাহিদা বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেই চিত্রটা দেখতে পেয়েছি। রমজানের এক মাস আগ থেকেই কিন্তু সেই চিত্র আসলে বাজারে শুরু হয়ে গেছে। আমরা যদি দেখি যে বাজারে যেই ধরনের পণ্য আসলে রমজানে যেই ধরনের পণ্যের সবচেয়ে বেশি চাহিদা থাকে, তার মধ্যে খেজুর, চিনি এবং আরও অন্যান্য যেই ধরনের পণ্য রয়েছে। যদি চিনির কথা বলতে হয়, ডিসেম্বরে যেই চিনি 100 টাকার নিচে ছিল, এখন সেখানে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গিয়েছে, এমনটা আমরা বাজারে দেখতে পেয়েছি। অপরদিকে খেজুরের কথা যদি বলতে হয়, যে খেজুর আমদানির ক্ষেত্রে কিন্তু এনবিআর 15% কমিয়ে, অর্থাৎ 25% থেকে কিন্তু 10% এনেছে আমদানি শুল্ক। সেই জায়গাতে আসলে খেজুরের যেই যতটুকু মূল্য কমবার কথা ছিল, সেই পরিমাণ কিন্তু মূল্য কমেনি বা বাজারে কিন্তু সেই প্রভাবটা পড়েনি। এবং যদি বলতে হয় যে গত বছরের শেষের দিক থেকে শুরু করে চলতি বছরের শুরুর দিক পর্যন্ত বা জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত 20-21 দিনেই 500 টনের ওপরে শুধুমাত্র হচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়েই খেজুর খালাস হয়েছে। সেই জায়গাতে খেজুরের দাম আসলে মাত্র 20 থেকে 25 টাকা পর্যন্ত মানে কমেছে, এমনটাই কিন্তু ব্যবসায়ীরা বলছেন। বাজারে যেই ধরনের দামি খেজুরগুলো রয়েছে, তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বরাবরের মতোই, যে যদি আমদানির ক্ষেত্রে সরকার যেই রাজস্ব ছাড় দিয়েছে 25% থেকে কমিয়ে যেটি 10% করা হয়েছে, যদি এটিও ছাড় না দেওয়া হতো তবে হয়তো খেজুরের মূল্য আরও ঊর্ধ্বগতি হতো, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পেয়েছি যে যারা ভোক্তা রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে রমজান উপলক্ষে যেই প্রস্তুতি, তা কিন্তু অনেকেই নিতে শুরু করেছেন। বাজারে রমজান কেন্দ্রিক চাল ডাল, খেজুরের বাজার বা তেলের বাজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ক্রেতা সমাগম অনেকটাই বেড়েছে। এই ধরনের পণ্যে কিন্তু বেচা বিক্রিতে যেই রমজানের যে প্রভাব, সেটি কিন্তু পড়তে শুরু করেছে। অপরদিকে আমরা কাঁচা বাজারের ক্ষেত্রে যদি বলতে হয়, পেঁয়াজ বা যে ধরনের কাঁচা বাজার এখনো পর্যন্ত যেহেতু শীতের সবজি বাজারে রয়েছে, কাঁচা বাজারের দামে আসলে মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে রমজানের আগে বরাবরের মতোই রমজান কেন্দ্রিক যেই ধরনের পণ্যে চাহিদা বেশি থাকে, সেই ধরনের পণ্যে আসলে ব্যবসায়ীদের ক্ষেত্রে যে একটা মজুত করবার প্রবণতা থাকে, সেটি কিন্তু এখন সেই পরিস্থিতি কিন্তু আসলে বাজারে তৈরি হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আসলে সরকার যেই নিত্য পণ্যগুলোতে রমজান কেন্দ্রিক ছাড় দিয়ে আসলে হাতের নাগালের মধ্যবিত্ত বা নিম্নবিত্তের হাতের নাগালের বাইরে রাখবার প্রচেষ্টা চালিয়েছে, সেটি কিন্তু বাজারে খুব বেশি একটা প্রভাব পড়েছে বলে এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। তামজিদ। ধন্যবাদ মাঝার।